ভয়াবহ ঘটনা সংঘটিত হলো কল্যাণপুর থানার অন্তর্গত বাগান বাজারে। প্রতিবেশীর মার মুখে আক্রমণে রক্তাক্ত এবং গুরুতর আহত একই পরিবারের চারজন। দুজনকে আটক করা হলেও পুলিশি ভূমিকা নিয়ে এলাকা জুড়ে অসন্তোষ তৈরি হয়েছে। কল্যাণপুর থানার অন্তর্গত বাগান বাজারের মধ্যপাড়াতে গতকাল রাতে এক ভয়ানক ঘটনা সংঘটিত হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় একই পরিবারের চারজন গুরুতরভাবে আহত হয়েছেন, যাদের আগরতলার জিবিপি হাসপাতাল সহ কল্যাণপুর হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। গোটা ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে এলাকাবাসীদের তরফ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার বখাটে বলে পরিচিত প্রদীপ নাতি কোনো একটা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে তার প্রতিবেশী কুশল ভূমিজের বাড়িতে নিজের কয়েকজন সাগরেদ সহ দা এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ সংঘটিত করে। আক্রমণের পরিপ্রেক্ষিতে কুশল ভূমিজ সহ ওনার স্ত্রী মণি ভূমিজ, ওনার বৃদ্ধা মা দুর্গী ভূমিজ এবং 16 বছরের ছেলে সুরজ ভূমিজ মারাত্মকভাবে রক্তাক্ত এবং আহত হয়। ঘটনার পর কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। এরপর আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে রাতে জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে খবর। যদিও সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের দাবি হচ্ছে, অর্থনৈতিক অচল অবস্থার জন্য তারা জিবিপি হাসপাতালে চিকিৎসা না করিয়ে বাড়িতে চলে আসতে বাধ্য হয়েছেন। এদিকে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের তরফ থেকে অভিযোগ করা হয়, ঘটনার পরিপ্রেক্ষিতে আগে থেকে কল্যাণপুর পুলিশকে বারবার জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি। এমনকি অভিযোগ যার বিরুদ্ধে করা হয়েছে সেই প্রদীপ তাঁতি প্রকাশ্যে দায় এবং অন্যান্য অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করার সময় কল্যাণপুর থানার পুলিশকে বারবার ফোন করা হলেও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার বদলে তাদেরকে থানায় ডেকে এনে মীমাংসা করতে উদ্যোগী হয় বলে এলাকা সূত্রে অভিযোগ। কিন্তু লাস্টে দেখে গেছে আমরার নামে উল্টা কেস করে থানাতে আমরা ডাকছে, ডাক দিয়ে সারাদিন বয় রাখছে, সে গেছে না। তারপর রাত্রে ওই গতকাল রাত্রে আবার সেম ঘটনা। গতকাল রাত্রে আগের দিনকে আমরা জানি থানায় রাত্রে ফোন করছি, ফোন করার পরেও আমরা কইছি স্যার দেখেন প্রদীপ তাতে আবার সেম অবস্থা, পিছনে ড্যাগার দাউলে ঘোরাঘুরি করতেছে। আপনারা তো কইছেন যে এই যদি রাস্তা যদি দেখা হয় তো আপনারা ফোন করতে কইছেন। বারে বারে ফোন করার পর 3 থেকে 4 বার পুলিশ থানা কল্যাণপুর থানা, কিন্তু তারা কোনো করছে না। তারা শুধু আইতাসি করে সারা রাত্র ওয়েলেছে। এই কালকা এই ঘটনাটা করছে। যদি গতকালকার আগের রাত্রে যদি তারা থানার লোক যদি আইতো, কিন্তু কালকা এই ঘটনাটা হয় না। শুধু গ্রামের লোক থাকো না, তারা 4 জন ছাড়া মারছে, নাহলে আরো আগাই গেল না। মানে দাও লয়া হুরুস্তুরি লাগাই দিছে। আপনারা যে থানার থেকে ডাকছে, কেমনে ডাকছে? ফোন কইরা না ফোন কথা একদিন গাইছিল, মানে ওই যে আমদার নামে উল্টাতে কেস যে হইছে, মানে আমরা কইছে তোমরাও যাইও হেরাও যাইবো। ওই গেছি যাইয়া সাইরা থানা ওই যে ইন্সপেক্টর আছে মহিলা একজন তাই নয় ম্যাডামে ফোন করতেছে। ফোন করে কই যে আমার কোনো টাইম নাই, আমি কাজে আছি, আমার কাম শেষ হলে তারপরে যাবো। প্রথমে একটা টাইম কইছে, তারপর 2টা গেছে না। যদিও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানার ওসি আশিস সরকার দাবি করেছেন, পুলিশ আইন অনুযায়ী সব রকমেরই ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে বাগান বাজারে যে চা বাগানের শ্রমিকরা আছে, ওদের যে পাড়াটা মধ্যলেন যেটাকে বলে, ওখানে 2টা গ্রুপের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা কালকে আমাদের কাছে ছিল। তার আগে ওদের মধ্যে টাকা পয়সার লেনদেন নিয়ে ছোটো মোটো একটা ঝগড়া হয়েছিল। অ্যাকর্ডিংলি পুলিশের কাছে খবর আসার পর আমাদের অফিসার ওখানে গেছে এবং ওদের বিরুদ্ধে লিগ্যাল যা প্রসিকিউশন দেওয়ার ওটা কাজটা করা হয়েছে। তৎপরবর্তী সময়ে যখন কালকে রাত্রে ওদের মধ্যে যখন দ্বিতীয়বার একটা সংঘর্ষের রূপ নেয়, তখন সঙ্গে সঙ্গে আমরা ইন্টারভেন করি, পুলিশ যায়। ওই ঘটনাস্থল থেকে 2 জন আহত ছিল, 3 জন আহত ছিল, ওদেরকে আমরা হসপিটালে শিফট করি এবং ওই অকুস্থল থেকে আমরা 2 জনকে গ্রেপ্তারও করে নিয়ে আসি। তো এলাকাতে এখন শান্তি শৃঙ্খলা আছে। আমরা সামাজিকভাবেও দেখছি এটাকে এবং আইনগতভাবেও দেখছি, যাতে এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আমরা সবার প্রতি এটাই আহ্বান রাখছি। স্যার, একটা ঘটনা হয়েছে যে ওই এলাকাতে আমরা তাদের বাড়িতে এই ঘটনাগুলির সঙ্গে কারা যুক্ত? অ্যাকচুয়ালি প্রদীপ তাঁতির সঙ্গেই, মানে ওদের যে ঝগড়াটা হয়েছিল, প্রদীপ তাঁতির সঙ্গেই কিছু টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়াটা হয়েছিল। তো কালকে যখন প্রদীপ তাঁতি একজনকে আঘাত করেছে, তারপর এলাকার লোকরা ক্ষুব্ধ হয়ে ওর উপরে মানে ওর বাড়িঘরের টিনের উপরে হামলা করেছে এবং এটা আমরা আইনগতভাবে দেখছি কী করে। এখন পর্যন্ত মানে ওই ঘটনায় আপনারা কি কাউকে কোনো গ্রেপ্তার করছেন? আমরা 2 জনকে কালকে অ্যারেস্ট করে নিয়েছি, ওরা আছে আমাদের। এইভাবে একই পরিবারের 4 জনের রক্তাক্ত এবং আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে পুলিশি ভূমিকা নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত চলছে বলে দাবি করার পাশাপাশি 2 জনকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি এখানে উল্লেখ করা প্রয়োজন, এই ঘটনার পর এলাকায় উত্তেজিত সাধারণ মানুষ প্রদীপ তাঁতির বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।